দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে দে রোল্ড they rolled out they rolled out the red carpet they rolled out the red carpet from the guest। ঠিক আছে, তো এরর কারেকশন খুঁজতে বলেছে। তো আমার কোথায় ডাউট হচ্ছিলো, আমার বারবার রোল্ড আউটে ডাউট হচ্ছিলো। ঠিক আছে, যে এখানটায় ভুল হবে। তো ডাউট হওয়াটা ঠিক আছে, ডাউট হবে বলেই তো এরর হবে না, ডাউট খুঁজতে পারলি, ডাউট হলেই এরর হবে। তো দে রোল্ড আউট দ্য রেড কার্পেট, আর তাছাড়া কোথাও ডাউট হচ্ছিলো না, ফ্রম দ্য গেস্ট। আর এটা শুনে মনে হচ্ছিলো কি অড লাগছে, যে এটা কেমন যেন খাপ খাচ্ছে না। বাট বেশি মনে হচ্ছিলো রোল্ড আউটটা কেন হবে। ঠিক আছে, যার জন্য আমি কী করেছিলাম, আমি অ্যান্সার করেছিলাম কোনটা, আমি অ্যান্সার করেছিলাম এই যে, আমি ভেবেছি দে রোল্ড অফ দ্য রেড কার্পেট, মানে রেড কার্পেট গুটিয়ে নিল ফ্রম দ্য গেস্ট। এবার গেস্টের থেকে রেড কার্পেট কী করে হবে এখানে মেন হবে রোল্ড আউট দ্য রেড কার্পেট ফর দ্য গেস্ট, মানে গেস্টদের জন্য সে রোল্ড আউট মানে খুলে দিল রোল্ড আউট। তাছাড়া তোমার হচ্ছে একটা কি ফেজাল ভাব। ঠিক আছে, রোল্ড আউট, তো ফেজাল ভাবও তোর এখানে পড়তে হবে গ্রামারের মধ্যে প্রিপোজিশনের সাথে সাথে, তাহলে এখানে হবে ফর হবে। তো এটা হতো অ্যান্সার এখানে। তাহলে এখানে অ্যান্সার কোথায় হতো, এই জায়গাটা হতো ফর দ্য গেস্ট, তার মানে সি নাম্বার অ্যান্সার হতো। ঠিক আছে, ইন দ্য থার্ড পার্ট অফ দ্য সেন্টেন্স প্রিপোজিশন ফ্রম ইনকারেক্ট, ফ্রমের বদলে কী হবে এখানে ফর হবে প্রিপোজিশন। এবার এখানে কী দিয়েছে দেখ, প্রিপোজিশন ফর শুড বি ইউজড ইন প্লেস অফ প্রিপোজিশন ফ্রম। দ্য প্রিপোজিশন ফর ইজ ইউজড ফর সেইং who or what is intended to receive something. I have bought a cup of tea for you। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো যে রোল্ড আউটের ফেজাল ভাবটা কি। ঠিক আছে, PH ফেজাল ভাব of rolled out। রোল আউট মানে তোর হচ্ছে ফেজাল ভাব কি, রোল আউট দিয়েছে, রোল্ড আউট দেয়নি, মানে রোল্ড আউট হচ্ছে পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে টু ইন্ট্রোডিউস অর লঞ্চ সামথিং নিউ, মানে নতুন কিছু তোর হচ্ছে ইন্ট্রোডিউস করা, টু ইন্ট্রোডিউস অর অথবা লঞ্চ সামথিং নিউ, স্পেশালি এ প্রোডাক্ট সার্ভিস অর অথবা প্ল্যান, মানে কোনো কিছু। দ্য কোম্পানি তোর হচ্ছে রোল্ড আউট মানে লঞ্চ করলো কি এ নিউ মোবাইল অ্যাপ ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে কোম্পানি কী করলো, নতুন একটা মোবাইল অ্যাপ লঞ্চ করলো ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে রোল আউট মানে কি তোর হচ্ছে ইন্ট্রোডিউস করা, অথবা লঞ্চ করা সামথিং নিউ, স্পেশালি এ প্রোডাক্ট সার্ভিস অর প্ল্যান হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বা টু স্প্রে সামথিং ফ্ল্যাট। দেখ এই জিনিসটা তোর হচ্ছে ওখানে ইউজ হয়েছে। তাহলে প্রথমত রোল আউট মানে একটা মাথায় রাখবি ইন্ট্রোডিউস করা বা লঞ্চ করা, আর একটা হচ্ছে স্প্রেড সামথিং ফ্ল্যাট। যেমন তোমার হচ্ছে কার্পেট ম্যাটেরিয়াল, দে রোল্ড আউট দ্য ডগ ফর দ্য পাই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে রোল্ড আউট মানে দুটো মানে মাথায় রাখতে হবে, এক হচ্ছে টু ইন্ট্রোডিউস, ঠিক আছে, টু ইন্ট্রোডিউস অর অথবা লঞ্চ, টু ইন্ট্রোডিউস অর অথবা লঞ্চ, আর একটা হচ্ছে স্প্রেড আউট, SPREAD, স্প্রেড সামথিং, ঠিক আছে, স্প্রেড করা বা ইন্ট্রোডিউস করা, লঞ্চ করা। ঠিক আছে, নেক্সট দেখ এখানে বলেছে নট মুকেশ বাট হিজ ফ্রেন্ড। আমার ডাউট হচ্ছিলো যে এই জায়গায় কোনো কিছু হবে না, তো আমি ঠিক বুদ্ধি করেছি, আমি এটাতে পড়ে থাকিনি এই লাইনটায়,
আমি এটা পড়ার পরই জাস্ট পরের লাইনে মুভ করতে গিয়ে আমার ধরা পড়ে যায়। হিজ ফ্রেন্ডস, এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে। নট মুকেশ বাট হিজ ফ্রেন্ডস, বাট দিয়ে যখনই আসবে তার পরের সেন্টেন্সের সাপেক্ষে ভার্ব হবে। আর তাছাড়া এর করালে আর কোথায় বা করাবে এই জায়গা ছাড়া, বুঝতে পারি? এখানে ওয়ার করতে হবে, এটা ডাইরেক্ট সব কিছু মুখস্থ থাকবে ওরকম কোনো ব্যাপার না, এখানে ওয়ারই হবে অ্যান্সার। তো এটাও সি নাম্বার। আর টেক্সট বুকের এটাই নীতি, সি করলে সি টানার করে, এসব কোনো ভাবি নেই, এমনি উত্তর দিয়েছি যদিও। নেক্সট এখানে বলছে সি হ্যাড স্টাডিজ। সি হ্যাড স্টাডিজ কোথায় কী করে হয়? এটা V3 ফর্মে হবে, সি হ্যাড স্টাডিড হবে। তো ইজি চোখে পড়ে যায় এটা, এগুলো ইজি দিয়েছে। তারপর এখানে বলছে আই থিঙ্ক এ অ্যানিম্যাল, এ অ্যানিম্যাল হবে না, অ্যান অ্যানিম্যাল হবে। তো এখানে বি দিয়ে দিয়ে, ঠিক আছে। তারপরে এটাও ঠিক করেছি, এটা টাফ ছিল। ইট ইজ ফ্রেশ দিস মর্নিং ইজ নট ইট। আমার ডাউট হচ্ছিলো যে ইট ইজ ফ্রেশ দিস মর্নিং হবে, এই জায়গাটা ডাউট হচ্ছিলো, বাট এটা ঠিক আছে। আর এই জায়গাটা পুরো ক্লিয়ার, আমি জানি এটা জায়গাটা ইজ নটই হবে, ইজ নট ইট। তো এটা নো এরর করেছি, হয়ে গেছে, ঠিক আছে। এইখানে দেওয়া আছে ডিটেলসে। তারপরে এটা করা যাক। এখানে বলছে দ্য টিচার ফার্ম ডিসিপ্লিন দ্য স্টুডেন্টস ফর দ্যার মিসবিহেভিয়ার। তাহলে এখানে তোমার যে ফার্ম ডিসিপ্লিন হবে না, ফার্মলি ডিসিপ্লিনড হয়ে যাবে, ঠিক আছে। পাস্ট টেন্সে করতেই পারে, দ্য টিচার ফার্মলি ডিসিপ্লিনড। এখানে তোর হচ্ছে জাল পেতে রেখেছে ফাঁসানোর জন্য, ফার্ম ডিসিপ্লিন তো হবেই না, প্রথমত কোথায় এলো ফার্ম ডিসিপ্লিন হবে না, ফার্মলি ডিসিপ্লিন হবে না, কারণ এই কারণে এটা পাস্ট টেন্সে দেখাতে চাইছে, তাই পাস্ট টেন্সেই দেখাবো না, ফার্মলি ডিসিপ্লিন। এবার দেখ ফার্মলি ডিসিপ্লিন এই জায়গাটা ভুল কোথায়, ফার্মলি ঠিক আছে, এখানে ডিসিপ্লিনস করতে হতো, সেটা করেনি। আর ফার্ম ডিসিপ্লিন তো হয় না, তাই এই কারণে এগুলো ভুল হয়ে আছে। দেখ প্রথমত দেখ এটা ঠিক করলে করতে পারতো, ফার্মলি ডিসিপ্লিনস করলে ঠিক হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে। প্রথমত দেখ এখানে ফার্ম আর ফার্মলি সম্পর্কে এখানে দিয়েছে, ফার্ম তোর হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার্মলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এটাতে ফেসে গেছি আমি। এখানে বলছে দ্য কর্পোরেশন শাট ডাউন দ্য প্লান্ট, বন্ধ করে দিয়েছে, উইথ দ্য রেজাল্ট দ্যাট মেনি ওয়ার্কার্স ওয়ার লেফট আনএমপ্লয়েড, ঠিক আছে। তাহলে উইথ দ্য রেজাল্ট মানে এর ফলে মেনি ওয়ার্কার্স ওয়ার লেফট আনএমপ্লয়েড, মানে ওয়ার লেফট আনএমপ্লয়েড হবে না, ওয়ার বিন লেফট আনএমপ্লয়েড করেছিলাম, বাট এখানে ভুলটা কোথায় আমার দেখা। উইথ দ্য রেজাল্ট দ্যাট মেনি ওয়ার্কার্সের জন্য ওয়ার করেছে, আর লেফট ভিতরি ফর্ম ঠিকই আছে, আনএমপ্লয়েড। তো এটা নো ইমপ্রুভমেন্টই হতো, আমি এটা ভুল করে ফেলেছি। দ্য কর্পোরেশন শাট ডাউন দ্য প্লান্ট উইথ দ্য রেজাল্ট মেনি ওয়ার্কার্স ওয়ার লেফট আনএমপ্লয়েড। এটার পার্টস অফ স্পিচটা পুরো দেখি। Parts of speech. দ্য আর্টিকেল এটা ডিটারমাইনার, কর্পোরেশন নাউন, ঠিক আছে, দ্য কর্পোরেশন। শাট ডাউন এটা হচ্ছে ভার্ব, শাট ডাউন ফেজাল ভার্ব, মেন ভার্ব। দ্য আর্টিকেল প্লান্টস নাউন, ঠিক আছে। অ্যান্ড কনজাংশন অ্যাজ রেজাল্ট, ঠিক আছে, অ্যাজ কনজাংশন অ্যাজ আর্টিকেল রেজাল্ট নাউন। মেনি ওয়ার্কার্স মানে হচ্ছে ডিটারমাইনার, ওয়ার্কার্স নাউন, তাহলে মেনি হচ্ছে ডিটারমাইনার, ওয়ার্কার্স নাউন্স, ওয়ার ভার্ব, লেফটটা কী হবে, লেফটটা ভার্ব, এটাই আমি জানতে চাইছিলাম, লেফট আনএমপ্লয়েড, মানে এটা আনএমপ্লয়েডটা তোরা অ্যাডজেক্টিভ হিসাবে নিয়েছে, লেফটটা ভার্ব, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হিসেবে নিয়ে আছে ইন প্যাসিভ কনস্ট্রাকশনের, ওকে। নেক্সট এখানে কী দিয়েছে, ইফ দ্য রেজাল্ট অফ দ্য টেস্ট ইজ নেগেটিভ ইউ উড রিসিভ নোটিফিকেশন থ্রু দ্য পোস্ট, ঠিক আছে।
দেখ এখানে প্রথমত প্রেজেন্ট টেন্সে দেখাচ্ছে ইফ দ্য রেজাল্ট অফ দ্য টেস্ট ইজ নেগেটিভ ইউ উড হবে না, ঠিক আছে। এখানে দেখ ইউ রিসিভড বলে কিসের জন্য হবে, এটা গেল। ইউ উইল বি রিসিভিং কেন হবে এখানে, ইউ উড হ্যাভ রিসিভড এটা কেন হবে, ইউ উইল রিসিভ নোটিফিকেশন, এটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে দেখ কী দিয়েছে, যদি তোর হচ্ছে সাবজেক্ট হিসাবে ইফ যদি সাবজেক্ট প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট উইল বি ওয়ান অবজেক্ট হয়। ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে কী মাথায় রাখতে হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস তোর হচ্ছে প্রেজেন্ট টেন্স ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হবে, ঠিক আছে, হয়ে গেল। ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স সাবজেক্ট উইল V1 অবজেক্ট, ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স। তারপর আবার মেমোরাইজ করা যাক, রিক্যাপ। ফার্স্ট অফ অল ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স যদি হয় প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স, তারপরে সাবজেক্ট প্লাস উইল, ইফ দিয়ে স্টার্ট হলে উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ উইল দিয়ে স্টার্ট হবে, উইল দিয়ে হবে কিন্তু উইল রিসিভ, তারপর উইলের পর V1 ভাব হবে, ঠিক আছে। এটা করা যাক। দ্য নিউ ল উইল প্রসক্রাইব দ্য সেল অফ সার্টেন হার্মফুল কেমিক্যালস, তাহলে নিউ ল নতুন লটা কী করবে, প্রসক্রাইব করবে দ্য সেল অফ সার্টেন হার্মফুল কেমিক্যালস, এটা প্রসক্রাইব করলো। কমিটি ডিসাইডেড টু প্রসক্রাইব আউটডেটেড ইকুইপমেন্টস ফর সেফটি রিজন, আর্টিস্ট ডিসাইডেড টু প্রসক্রাইব হিজ লেটেস্ট পেন্টিং, এটা যাবে না, প্রসক্রাইবের সাথে AB হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে প্রসক্রাইব বলতে কী বোঝাচ্ছে এটাকে দেখ। প্রসক্রাইব মানে তো হচ্ছে টু ফরবিড, নিষেধাজ্ঞা হয়, স্পেশালি বাই ল, আইনের দ্বারা, বা টু ডিনাউন্স বা কন্ডেমেন, নিন্দা করা বা নিষেধাজ্ঞা করা, ঠিক আছে। তাহলে এবার বোঝা গেল যখনই তুই সেন্টেন্সের মিনিং এই ওয়ার্ডের মিনিং জানবি তখনই, তাহলে প্রসক্রাইব মানে তোর হচ্ছে কন্ডেমেন, নিন্দা করা, অথবা কী হতে পারে ফরবিড, নিষেধাজ্ঞা করা, প্রসক্রাইব। তাহলে দেখ দ্য নিউ ল উইল প্রসক্রাইব, নিষেধাজ্ঞা করবে সেল অফ সার্টেন হার্মফুল কেমিক্যালস, তো আর্টিস্ট ডিসাইডেড টু প্রসক্রাইব ইটস লেটেস্ট পেন্টিং, এটা ডিসাইডেড করলো নিষেধাজ্ঞা করবে, তো কমিটি ডিসাইড প্রসক্রাইব দ্য আউটডেটেড ইকুইপমেন্ট, বুঝলি ব্যাপারটা। তাহলে A আর B ঠিকই আছে। নেক্সট এখানে স্ক্রুটিনি, দ্য নিউ ল পাস থ্রু দ্য ইন্টেন্স স্ক্রুটিনি বিফোর বিন এনাক্টেড হওয়ার আগে প্রচুর স্ক্রুটিনি মানে নানারকম করার মাধ্যমে হয়েছে। জুয়েলারি ওয়াজ প্লেস আন্ডার স্ক্রুটিনি টু ভেরিফাই ইটস অথেন্টিসিটি, আন্ডার স্ক্রুটিনিতে আগে টু ভেরিফাই দ্য হি স্ক্রুটিনি অফ ওয়েদার ফরকাস্ট হ্যাভ, এটা হলো না কেন বুঝলাম না, এখানে ও ABCO নেবে, এখানে CO নিয়েছে, AB তো ঠিক লাগছিলো আমার। স্কুটিনি মানে তো প্রথমত এটা মানে জানতে হবে, স্কুটিনি মানে কি, স্কুটিনি মানে তোর হচ্ছে ক্রিটিক্যাল অবজারভেশন বা এক্সামিনেশন, ঠিক আছে, ক্রিটিক্যাল অবজারভেশন করা স্কুটিনি। তাহলে নিউ ল পাস থ্রু দ্য ইন্টেন্স স্কুটিনি, ক্রিটিক্যাল অবজারভেশনের মাধ্যমে ফর বিন ইনাক্টেড। জুয়েলারি ওয়াজ প্লেস আন্ডার স্কুটিনি টু ভেরিফাই ইটস, মানে স্কুটিনি মানে কি ইন্টেন্স অবজারভেশনের মাধ্যমে, অবজারভেশন ওয়েদার, একদম ঠিক আছে। তখন মনে হয়েছিল যে এটা হতে পারে।
তারপরে দেখ এখানে দ্য প্যান্ডেমিক অ্যাফেক্টেড গ্লোবাল ইকোনমিক্স হেলথ কেয়ার সিস্টেম সেভিয়ারলি ইজ প্যান্ডেমিক টেস্ট বলে কিছু হয় না। দ্য সায়েন্টিস্ট রেস টু ফাইন্ড এ কিওর ফর র্যাপিডলি স্প্রেডিং প্যান্ডেমিক। তাহলে এটা ঠিকই আছে, ARC। এই যে মিসস্পেলডগুলো তোমার যে খুব ভালো মতো দেখতে হবে। ক্রিটিসাইজ বানান তোর হচ্ছে, আমি এখানে ভুল করেছিলাম। ক্রিটিসাইজ বানান দুটো হয়, তারা ওটা দেখবো, আমি এটা অ্যানালাইজ করবো। এখানে হবে হ্যাকনেট, এগ্রিড, হান্ড্রেডস, এগুলো সব ঠিক আছে। এখানে ক্রিটিসাইজ, এগ্রিড, হান্ড্রেড সব ঠিক আছে, বাট হ্যাকনেটে ভুল আছে। বাট আমি তখন ক্রিটিসাইজ করেছিলাম, হ্যাকনেটে ভুল হবে এটা। তাছাড়া এখানে দেখ অপশনগুলো দেওয়ার একটু টেকনিক দেখ, ক্যামেরা অপশন দিয়েছে, এ দিয়েছে, এর জায়গায় এ দিয়েছে, বোঝার চেষ্টা কর। অপশনগুলো কেমনভাবে খেলেছে, এর জায়গায় এ রেখেছে, বাট বি আর সিটাকে সরিয়েছে, ডিতে ডি রেখেছে, নো এরর রেখেছে। তার মানে কি করতে চেয়েছে, মানে ডাইরেক্ট দেয়নি, মানে বি আর সি এর মধ্যেই তার মানে অ্যান্সার, বি আর সিকে তোর হচ্ছে সরিয়েছে এখানে। বুঝতে পারলি ব্যাপারটা? একদমই কিন্তু এরকমই হয়, বি আর সিতে সরিয়েছে, তার মানে বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে এখানে দেখ বি আর সি যদি দেখিস, তাহলে এগ্রিড তো ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হ্যাকনেট। বুঝতে পারলি ব্যাপারটা? এরকম একটু বুদ্ধি লাগাতে হবে তোকে একটু। তারপরে দেখ এই অপশানটাও তুই দেখ, এর জায়গায় এ অপশনে এ রেখেছে, এখানে এসি রেখেছে, এখানে বি রেখেছে, এখানে এ বি রেখেছে, এখানে এ বি সি রেখেছে। এটা তো কিছুই ধরা যাচ্ছে না। বোথ অপশন তোর কিছু করার নেই, সিঙ্গেল অপশানে তাও কিছু করার থাকবে। এটা যদি দেখিস, অপশানে যদি দেখিস, এর জায়গায় এ, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি, ডি এর জায়গায় ডি, ই এর জায়গায় ই, পরপরই এখানে অপশন রেখেছে। ঠিক আছে, এখানে ওইভাবে কিছু করা যাবে না। এখানে সি অপশনে বেশি খেলছে। My uncle Henry can out-talk any three people I know. He is the most curious person in the country. তো এখানে তো এটা তো কিউরিয়াস বানান ভুল আছে। ঠিক আছে, সি নাম্বার অপশন, কিউরিয়াস বানান ভুল আছে, গ্যারুলাস হবে এখানে। এখানে কিউরিয়াস না, গ্যারুলাস হবে। আচ্ছা, এই অপশনটা এটা দেখে নি, ক্রিটিসাইজের দুখানা বানান আছে, আর হ্যাকনেটের বানানো আছে, CRI, criticized, criticize, ইনকারেক্ট স্পেলিং দিয়ে দিয়েছে। ক্রিটিসাইজ ব্রিটিশ ইংলিশ স্পেলিং আর ক্রিটিসাইজ আমেরিকান ইংলিশ স্পেলিং, both mean to point out faults or judge something negatively. The teacher criticized his essay for weak arguments. ঠিক আছে, the article criticized the government policy, আমেরিকান এটা। criticize wrong spelling, criticize wrong, the criticize, criticize, and criticize, correct, UK or EK. Do you want to also explain noun from criticize, difference of uses between criticize
and criticized present tense infinitive form. এখানে দেখ বলে দিয়েছে ক্রিটিসাইজ তোমার যে কারেক্ট স্পেলিং আছে এটা আমেরিকান ইংলিশে, ঠিক আছে। আর ব্রিটিশ ইংলিশ হলে তোরা যে ক্রিটিসাইজ হতো এস হতো, বাট হ্যাকনেট রং স্পেলিং। হ্যাকনেট কারেক্ট হবে HACK, ওটা HECK দিয়েছে, HACKNEYED হ্যাকনেট। ক্রিটিসাইজ, ঠিক আছে, এটা ব্রিটিশে হয়, এটা আমেরিকানে হয়, দুটোই ঠিক আছে। হ্যাকনেট, এবারে হ্যাকনেটের মানে জিজ্ঞেস করতো। হ্যাকনেট HACK হ্যাক নেট meaning and sentences. Example sentence of Hackneyed. The movie তোর হচ্ছে Hackneyed storyline made it predictable from the start. Hackneyed মানে তোর হচ্ছে ওভার ইউজ বা স্টেল মানে অতিরিক্ত ইউজ করা। The movie Hackneyed storyline মানে ওভার ইউজ করা স্টোরি made it predictable from the start. His speech was full hackneyed phrase like think outside the box. The teacher asked us to avoid hackneyed expression in our essay. Essays. Critics dismissed the novel as a hackneyed romance with nothing new to offer. Politicians' promises sound hackneyed after years of hearing the same word. Hackneyed মানে overuse. Overuse বা unoriginal, right? Unoriginal, hackneyed. গ্যারুলাস হয়ে গেছে। গ্যারুলাস কথার মানে কি? গ্যারুলাস মানে গ্যারুলাস মানে টকিং মাচ বা রিপিটেশন, প্রচুর পরিমাণে কথা বলা। তারপর আউট টক মানে কি? আউট টক মানে টু আউটডু বা সারপাস ইন টকিং বা টু টক মোর দেন, বেশি করে বক করা। এখানে কি হয়েছে? এখানে অ্যান্সার কি? এ নাম্বার অ্যান্সার হবে। ফ্যাটিড হবে না, ফেটিড হবে, এটাই দিয়েছিলাম না। ফেটিড মানে আনপ্লেজেন্ট স্মেলিং বা হ্যাভিং অফেন্সিভ স্মেল বা স্টিকনিং মানে বাজে গন্ধ, আনপ্লেজেন্ট স্মেলিং। তাহলে ফেটিড মানে কি? আনপ্লেজেন্ট স্মেলিং হয়ে যাবে। তাহলে ফেটিড মানে কী হবে? ফেটিড মানে তোমার হচ্ছে আনপ্লেজেন্ট স্মেলিং বা হ্যাভিং অফেন্সিভ স্মেল বা স্টিঙ্কিং, ঠিক আছে।
ফেটিড মানে আনপ্লেজেন্ট স্মেলিং। তাহলে এখানে ফেটিক, তারপর বার্নস আছে, কেজেস আছে, ওয়েদার আছে, একটু দেখা যায় এগুলো। আর এনএস বার্নস মিনিং এখানে বলছে এ লার্জ ফার্ম বিল্ডিং ইউজড ফর স্টোরিং গ্রেন, হে, স্ট্র মানে বিচুলি মিচুলি রাখার জন্য, তাকে বলা হয় তোর হচ্ছে বার্নস। ঠিক আছে। দ্য ফার্মার কেপ্ট দ্য কাউ ইন দ্য বার্নস ডিউরিং উইন্টার, শীতকালের সময়। বার্নস মানে এ ফার্ম বিল্ডিং, এ লার্জ ফার্ম বিল্ডিং, আচ্ছা, যেখানে তোমার হচ্ছে শস্য টস্য গরু টরু রাখা হয়, ঠিক আছে, তাকে বলা হয় বার্নস। দ্য ফার্মার কেপ্ট দ্য কাউস ইন দ্য বার্নস ডিউরিং উইন্টার। ওল্ড উডেন বার্নস, এখানে কী বলেছে, ওল্ড উডেন বার্নস আর কমন ইন রুরাল ভিলেজেস, মানে গ্রামের ভিলেজে ওল্ড উডেন বার্নস কমন। দে স্টোর দ্য হারভেস্টেড হুইট ইন বার্ন, দ্য হর্সেস র্যান আউট অফ দ্য বার্ন ইন্টু ফিল্ড। ঠিক আছে, বার্ন বার্ন তো হয়ে গেল। ফেটিড মানে বাজে গন্ধ। আচ্ছা, কেজেস মানে খাঁচা, ওদের মানে তো জানিস। কেজ না কেজেসই তো উচ্চারণ হবে, CAGES pronunciation। কেজেস, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যানেকডট, এক্সিক্রিবেল, রিভোল্টেড অডিয়েন্স। ঠিক আছে, তো এখানে কি হবে, অডিয়েন্স বানান তো ঠিক আছে, অ্যানেকডট, এক্সিক্রিবেল করেছিলাম আমি, হ্যাঁ এক্সিক্রিবেল, এটা কী হবে, এক্সিক্রেবেল হবে, এক্সিক্রেবেল, এক্সট্রিমলি ব্যাড অ্যান্ড আনপ্লেজেন্ট, কারেক্ট স্পেলিং। আর ওখানে কী লেখা ছিল, EXECRE, ও ক্রিবেল লেখা ছিল, ওটা লেখা ছিল EXEC, আবার RE দিয়েছে, BLE দিয়েছে, তিনটে L দিয়েছে, E দিয়েছে, এক্সিক্রিবেল দিয়েছে EXECREBLE, হবে এক্সিক্রেবেল, EXECRABLE, এক্সিক্রেবেল। এক্সিক্রেবেল মানে কি, তোমার এক্সট্রিমলি ব্যাড অর আনপ্লেজেন্ট, মানে খুব খারাপ, এক্সিক্রেবেল, চিপ ওয়াইন। অ্যানেকডট মানে কি, তোর হচ্ছে এ শর্ট অ্যামিউজিং অর ইন্টারেস্টিং স্টোরি, ঠিক আছে, মজাদার, অ্যাবাউট এ রিয়েল ইনসিডেন্ট অর পারসন। রিভোল্ট মানে টেক ভায়োলেন্ট অ্যাকশন এগেনস্ট অ্যান এস্টাবলিশ গভর্নমেন্ট। অডিয়েন্স দ্য অ্যাসেম্বল স্পেকটেটর অর লিসনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট। অ্যানেকডট মানে শর্ট অ্যামিউজিং ইন্টারেস্টিং স্টোরি। এক্সিক্রেবল মানে হচ্ছে ব্যাড বা এক্সট্রিমলি ব্যাড অর আনপ্লেজেন্ট, এক্সিক্রেবল। বাট এই কোশ্চেনগুলো আমি ইমপ্রুভ করতে পারছি না কেন, আমি বুঝে পাচ্ছি না। এটা 1 মিনিট 55 সেকেন্ড, প্রচুর টাইম নিয়ে ফেলেছি, 20 থেকে 30 সেকেন্ডে আমি কোশ্চেন, আমার কথা এত টাইম নিয়ে ফেললাম। প্রথমত ডি দিয়ে এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, হতে পারে, ঠিক আছে। এ দিয়ে ক্লাইমেট চেঞ্জ ইজ হিটিং, দেখ এটা একটা শুরুয়াত, এটা তো হবেই না, চেক করার কোনো দরকারই পড়ে না। সি নাম্বার, রেট দ্যাট ইজ আনম্যাচ, এটাও হতে পারে। ডি নাম্বার তো হতে পারে, এ দিয়ে শুরু হতে পারে, তারপর ই দিয়ে থিনজেস, এটা তো হবে না। ডি দিয়ে শুরু, সি দিয়ে, বি দিয়ে দ্য আর্কটিক ক্যাটে। এই তিনটে জিনিস তোর হচ্ছে ডাউট আছে এখানে, তাই তো পড়তেই হবে। ঠিক আছে, তিনটে জিনিস তোর এখানে ডাউট আছে। তাই দেখ এখানে তোর হচ্ছে কোনটা কোনটা পড়লাম, এটা কাটা গেছে, এটা কাটা গেছে, তাহলে এই তিনটে আছে। ডি, সি, বি দিও। দেখ এ দিয়ে যদি করি, ক্লাইমেট চেঞ্জ ইজ হিটিং, থিঞ্জ আপ
climate change is heating things up in the Arctic. Climate change is heating things up in the Arctic at a rate that is unmatched anywhere else in the world. আর ডি দিয়ে করলে এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, ডি দিয়ে যদি শুরু করি ইন দ্য ওয়ার্ল্ড, ই দিয়ে দেখ এখানে একটা টেকনিক তোকে মাথায় রাখতে হবে সবসময় না, ফার্স্ট সেন্টেন্স না বোঝা গেলেও ফার্স্ট আর সেকেন্ড পড়লে বোঝা যায়। এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড ই দিয়ে, থিঞ্জেস আপ, এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড থিঞ্জেস আপ ইন দ্য ক্লাইমেট চেঞ্জ। এটা তো এমনি কাটা যাচ্ছে রে, তিনটা তো এমনি কাটা যাচ্ছে। বিআরসি আর্কটিক অ্যাট এ রেট, বিআরসি দিয়ে হতে পারে আর্কটিক অ্যাট এ রেট দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ, হবে না। এটা 30 সেকেন্ডে করেছে, সেটা ভালো সেকেন্ড, ভালো ফার্স্ট। প্রথমত ই দিয়ে রিসেন্টলি নিউ এডুকেশন পলিসি, ই দিয়ে তো রয়েছে, বি দিয়ে দেখ, পি দিয়ে কি শুরু হতে পারে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট রিসেন্টলি দ্য নিউ এডুকেশন পলিসি, এটা তো কোনো সেন্টেন্স এন্ড হবে না, রিসেন্টলি দ্য নিউ এডুকেশন পলিসি। বি দিয়ে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট এন্ড, এটা হবে না। ডি দিয়ে বাই দ্য সিনিয়র মিনিস্টার, ই দিয়ে রিসেন্টলি নিউ এডুকেশন পলিসি, ডি দিয়ে সিনিয়র মিনিস্টার, সি দিয়ে প্রেস কনফারেন্স হেল্ড, ই দিয়ে রিসেন্টলি নিউ এডুকেশন পলিসি, ডি দিয়ে বাই সিনিয়র। তাহলে এগুলোর মধ্যে একটা হবে। সি দিয়ে আমি ডাউট করেছিলাম, এ প্রেস কনফারেন্স হেল্ড রিসেন্টলি, সি দিয়ে এ প্রেস কনফারেন্স হেল্ড রিসেন্টলি নিউ এডুকেশন পলিসি, এটা দিয়ে হবে না। ই দিয়ে করলে রিসেন্টলি দ্য নিউ এডুকেশন পলিসি ওয়াজ অ্যানাউন্সড বাই, এটা ই এ, ঠিক আছে, অ্যানাউন্সড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন এ প্রেস, এই যে ই এ বি, এটা দিয়ে হবে। এ হলো স্পিড বুস্টার কোশ্চেন। বাদবাকি ফিলাস ছিল, ফিলাসগুলো খুবই হার্ড দিয়েছে। ফিলাস করা যাক। ওয়ান অফ ডেক্সটার্স ড্যাশ কোয়ালিটিস ইজ মাল্টি লেয়ার পার্সোনালিটি। ডেক্সটার আগে একবার ফিলাস করার সময় কী করবি, একবার পড়ে নিবি, মানে 2-3 লাইন পড়ে নিবি ঘটনাটা কী বলতে আছে। ওয়ান অফ ডেক্সটার্স ড্যাশ কোয়ালিটিস ইজ হিজ মাল্টি লেয়ার পার্সোনালিটি। ডেক্সটার ইজ অ্যান onion, he has many layers to his personality, everyone has to slowly pull them back one by one to dash each of them. At first Dexter seemed like a normal person working at the police station with a wife, kids. তাহলে দেখ, one of the Dexter dash qualities, spontaneous, fascinating qualities is his multi-layer personality. তাহলে দেখ এখানে তোমার হচ্ছে বোরিং না ইম্পর্টেন্ট না প্রপার কোয়ালিটি, এখানে বোঝাই যাচ্ছে না। One of Dexter's dash qualities is his multi-layer personality. Dexter is like an onion. He has many layers to his personality. Everyone has to slowly pull them back and one by one to dash each of them. At first Dexter seems like a normal person working at a police station with a wife and kids and a nice home, but then you find a whole different side of him. He is a serial killer. These different sides of him are not dashed by anyone says or thinks from his own action and thoughts. Dexter dash qualities, তাহলে এখানে কী কোয়ালিটিস, ইম্পর্টেন্ট না বোরিং, বোরিং তো এখানে হতে পারে না, ঠিক আছে। প্রপার, এখানে দেখ প্রথমত অ্যাডজেক্টিভ আসবে, ফ্যাসিনেটিংয়ের পর নাউন যায়, স্পন্টেনিয়াস কি যায়, ইম্পর্টেন্ট কোয়ালিটিস, কী হবে, আমি তখন ফ্যাসিনেটিং করেছিলাম, ফ্যাসিনেটিং করিনি, স্পন্টেনিয়াস করেছিলাম। আচ্ছা, ফ্যাসিনেটিংই তো যায়, ওয়ান অফ ডেক্সটার ফ্যাসিনেটিং কোয়ালিটিস। তোকে ফিলাস করতে গেলে গ্রামারের সাথে সাথে মানেও জানতে হবে। দেখ এখানে তোমার হচ্ছে ফ্যাসিনেটিং মানে কি, দ্য কন্টেক্সট টক্স অ্যাবাউট দ্য ফ্যাক্ট ওয়ান অফ ডেক্সটার মোস্ট ইন্টারেস্টিং কোয়ালিটিস ইজ হিজ মাল্টি লেয়ার পার্সোনালিটি।
hence the word fascinating in the blank. তোমার হচ্ছে এখানে spontaneous, performed or occurring at a result of a sudden impulse or inclination. Spontaneous মানে হচ্ছে sudden impulse, performed or occurring as a result of a sudden impulse by inclination. Boring, not interesting. Important, not showing due respect for another person. Not showing due respect for another person মানে ইম্পর্টেন্ট মানে রেসপেক্ট না দেওয়া। প্রপার মানে ওয়ান হু হ্যাজ নো মানি। প্রপার। স্পন্টেনিয়াস দিয়ে সেন্টেন্স বোঝা যাক। স্পন্টেনিয়াস মানে সামথিং দ্যাট হ্যাপেন ন্যাচারালি উইথাউট প্ল্যানিং, এফোর্ট অর এক্সটার্নাল কজ, মানে ন্যাচারালি যেটা ঘটে। দ্য অডিয়েন্স গেভ এ স্পন্টেনিয়াস রাউন্ড অফ অ্যাপ্লজ। দ্যাট হ্যাপেন উইথাউট প্ল্যানিং, এফোর্ট অর এক্সটার্নাল কজ। আচ্ছা, দ্য অডিয়েন্স গেভ এ স্পন্টেনিয়াস রাউন্ড অফ অ্যাপ্লজ। হি ডিসাইডেড টু টেক এ স্পন্টেনিয়াস ট্রিপ টু দ্য বিচ। হ্যাঁ, মানে ন্যাচারালি উইথাউট প্ল্যানিং, মানে কোনো রকম প্ল্যান ছাড়া এটা হলো। টু টেক এ স্পন্টেনিয়াস ট্রিপ টু দ্য বিচ। স্পন্টেনিয়াস স্মাইল, spontaneous সাময়িক স্মাইল brightened the room. The kids broke into a spontaneous laughter during the show. A spontaneous decision to help impress everyone. A spontaneous reaction occurs when the two chemicals are mixed. Spontaneous. মিনিং স্বাভাবিক মানে ন্যাচারাল, স্বতঃস্ফূর্ত বা অনায়াস। বোরিং মানে নট ইন্টারেস্টিং। ইম্পর্টেন্ট মানে তোর হচ্ছে কি নট শোয়িং ডু রেসপেক্ট, রেসপেক্ট না দেওয়া ফর অ্যানাদার পার্সন। প্রপার মানে ওয়ান হু হ্যাজ নো মানি, যার তোর হচ্ছে কোনো টাকা নেই। ওয়ান হু হ্যাজ নো মানি। প্রপার কী হবে? one who has no money. Proper. ইম্পর্টেন্ট মানে হচ্ছে নট শোয়িং রেসপেক্ট, বোরিং মানে ইন্টারেস্টিং, স্পন্টেনিয়াস মানে ন্যাচারালি কোনো কিছু ঘটা। তাহলে এখানে তোর হচ্ছে স্পন্টেনিয়াস তো আসতে পারে না। ওয়ান অফ ডেক্সটার স্পন্টেনিয়াস কোয়ালিটিস ইস স্পন্টেনিয়াস মানে পারফর্ম অকারিং অ্যাজ এ রেজাল্ট অফ সাডেন ইম্পালস, মানে হঠাৎ করে প্ল্যানিং করা, সাডেন ইম্পালস। ঠিক আছে, তা সাডেন ইম্পালস নয়। ফ্যাসিনেটিং মুক্তকর, বোরিং তো নয়। ইম্পর্টেন্ট মানে শোয়িং নট রেসপেক্ট, প্রপার মানে যার কাছে টাকা নেই। নামগুলো শুনে বোঝা যায় হালকা। তবে নেক্সট এখানে কী বলেছে? Dexter is like an onion. He has many layers to his personality. Everyone has to slowly pull them back one by one. এই জায়গাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। Dexter like an onion. He has many layers to his personality. Everyone has to slowly pull them back one by one to dash each of them, to perceive each of them. এটা করেছিলাম।
to perceive. Perceive মানে তোমার হচ্ছে কি, the context talks about Dexter who has many layers to his personality. Everyone has to slowly understand each of them. Hence মানে understand each of them. Perceive. এই যে এটাই আমি ভেবেছিলাম, Dexter is like an he has many layers. Everyone has to slowly pull them back, মানে নিজেরা বুঝলো one by one to perceive each of them মানে আন্ডারস্ট্যান্ড করে। পারসিভ মানে বোঝে। পারসিভ মানে তোমার হচ্ছে কি হ্যাজ টু স্লোলি আন্ডারস্ট্যান্ড ইচ অফ দেম। ডিসিভ মানে প্রতারণা করা, ডেলিবারেটলি কজ টু বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু। প্রডিজিয়াস মানে রিমার্কেবলি ইমপ্রেসিভলি গ্রেট ইন স্ট্রেংথ অর সাইজ, প্রডিজিয়াস। এক্সট্রিম। বিসিজ মানে সারাউন্ড উইথ আর্মড ফোর্সেস in order to capture or force surrender. পার্টিসান মানে তোর হচ্ছে পলিটিক্যাল পার্টি, এ কমিটি মেম্বার অফ এ পলিটিক্যাল পার্টি, আর্মি। impressively great in extent, prodigious. Impressively great in extent, great in extent. Dexter is like an onion. He has many layers to his personality. Everyone has slowly pulled them back one by one to prodigious each of them, to perceive each of them. Prodigious meaning prodigious, prodigious. প্রডিজিয়াস মানে এক্সট্রিমলি লার্জ ইন সাইজ, অ্যামাউন্ট, ডিগ্রি বাই স্কিল, মানে সব কিছুই মানে বড় বড় আর কি, ডিগ্রিতেও স্কিলেও। অ্যান ইমপ্রেসিভ এক্সট্রাঅর্ডিনারি, প্রডিজিয়াস মানে দ্য সায়েন্টিস্ট মেড এ প্রডিজিয়াস কন্ট্রিবিউশন টু মেডিকেল রিসার্চ। ঠিক আছে, দ্য সায়েন্টিস্ট মেড এ কি প্রডিজিয়াস কন্ট্রিবিউশন টু মেডিকেল রিসার্চ। সি হ্যাজ এ প্রডিজিয়াস ট্যালেন্ট ফর প্লেয়িং পিয়ানো। প্রডিজিয়াস মানে ইমপ্রেসিভ। She has a prodigious talent for playing piano. The company reported prodigious growth in profits this year. The company reported prodigious growth. Prodigious meaning great growth in profit this year. Building the bridge required a prodigious amount. Prodigious amount, an extremely great amount of manpower and resources. Prodigious মানে গ্রেট মানে মাত্রাবি গ্রেট, ইমপ্রেসিভ, ঠিক আছে, ডিগ্রি, সাইজ এটা। হিজ মেমোরি ওয়াজ সো প্রডিজিয়াস দ্যাট হি কুড রিকল ইভেন্টস ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড। প্রডিজিয়াস মানে বিরাট বড়। সানিমস অ্যানর্মাস, ইমেন্স, হিউজ, এক্সট্রাঅর্ডিনারি, ফিনোমিনাল, স্মল, অর্ডিনারি, ইনসিগনিফিকেন্ট, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস। আর কি ছিল? প্রডিজিয়াস হলো বিসিজ, BESIEG, বিসিজ। বিসিজ তো হচ্ছে মিলিটারি সেন্স, টু সারাউন্ড এ প্লেস মানে ঘেরা, উইথ আর্ম ফোর্সেস দিয়ে, ইন অর্ডার টু ক্যাপচার, ও to overwhelm someone with request and question or attention. The army decided to besiege the enemy's stronghold, মানে হচ্ছে সারাউন্ড ঘিরে ফেলবে, ক্যাপচার করবে। decided to besiege the enemy's stronghold, ক্যাপচার করবে। The castle was besieged মানে হচ্ছে সারাউন্ড ঘেরা for month before it finally surrounded. Reporter besieged the actor মানে হচ্ছে surround in order to capture, with questions after the press conference. The help desk was besieged by phone calls. Help desk was besieged by phone calls after the network crash. Help desk was besieged. The help desk was besieged to surround a place with armed forces in order to capture it.
ফ্যান বিসিজ দ্য সিঙ্গার মানে হচ্ছে সাউন্ড ঘিরে ফেললো ফর ফটোগ্রাফ আউটসাইড দ্য হোটেল। ফ্যান্স বিসিজ মানে ঘিরে ফেললো। দ্য হেল্প ডেস্ক ওয়াজ বিসিজ বাই ফোন। হেল্প ডেস্কটা তোর হচ্ছে বিসিজ মানে ক্যাপচার করা হয় বাই দ্য ফোন কল সারাউন্ড করা হয়। সারাউন্ড বা ঘেরা বিসিজ মানে, ঠিক আছে। তাহলে পারসিভ মানে কি? পারসিভ মানে হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং করা। ডিসিভ মানে প্রতারণা করা। প্রডিজিয়াস মানে গ্রেট ইন সাইজ, ডিগ্রি, স্কিল, যা কিছু হতে পারে, অ্যামাউন্ট। বিসিজ মানে ঘিরে ফেলা। আর পার্টিশন মানে হচ্ছে ভাগ, পার্টিশন মানে ভাগ করা, ঠিক আছে। নেক্সট এখানে কি বলেছে, at first Dexter seems like a normal person working at police station with a wife and kids in a nice home, but then you find a whole different side of him. He is a serial killer. This different side of him are not touched by anyone says, are not বোঝা যায়নি, কন্ডন করেছিলাম। exonerated, I think exonerated, not divulged, not divulged by what anyone says and thinks, ফোকাস হয়নি, সেস বলে অ্যান্ড এনি থিংস মনে করে, from his own action and thoughts. Divulge. Here the contest talk about the different side of Dexter which are revealed by his own action and thoughts. Divulge. Condone মানে তো হচ্ছে কি হবে, implicitly forgive, implicitly forgive নিষেধাজ্ঞা করা for an offense or wrongdoing. Condone মানে হচ্ছে forgive, diverted মানে চেঞ্জ হওয়া, exonerated মানে absolve from blame, conceal মানে not allowed to be seen. তো মানেগুলো দেখে নিই। প্রথমত কন্ডন, CON কন্ডন, MEANING meaning and sentences. কন্ডন মানে তোমার যে অ্যাকসেপ্ট করা বা ওভারলুক করা বা ফরগিভ বিহেভিয়ার দ্যাট ইজ রং অর অফেন্সিভ উইদাউট পানিশমেন্ট অর ক্রিটিসিজম। কন্ডন মানে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট ফরগিভ করা বিহেভিয়ার দ্যাট ইজ রং যেটা খারাপ। দ্য টিচার রিফিউজ টু কন্ডন মেনে নিতেই পারলো না। চিটিং ইন এক্সাম, টিচার রিফিউজ টু কন্ডন চিটিং ইন এক্সাম, এক্সামে যেটা চিট হয়েছে সেটা মেনে নিতে পারলো না। উই ক্যান নট কন্ডন ভায়োলেন্স, ভায়োলেন্স মেনে নিতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না আন্ডার এনি সার্কামস্টেন্সেস। হিজ সাইলেন্স ওয়াজ টেকেন টু মিন দ্যাট হি কন্ডন অ্যাকসেপ্ট করেছে দেয়ার অ্যাকশনস। আচ্ছা, দ্য কোম্পানি ওয়াজ ক্রিটিসাইজ ফর কন্ডনিং করাপশন, অ্যাকসেপ্ট করার জন্য। প্যারেন্টস শুড নট কন্ডন রিউড বিহেভিয়ার ফ্রম দেয়ার চিলড্রেন, অ্যাকসেপ্ট না করা। কন্ডন মানে তোমার যে কি অ্যাকসেপ্ট করা বা ওভারলুক করা, মানে খেয়াল না করা, ঠিক আছে। বোঝা গেল কন্ডনের মানে। ডাইভার্টেড মানে ডাইভার্ট করে দেওয়া। এক্সোনারেটেড মানে কী হবে, exonerated meaning and sentences. exonerated মানে তোমার হচ্ছে ফ্রি ফ্রম ব্লেম, ঠিক আছে। ব্লেম থেকে তোমার হচ্ছে বাঁচা, গিলটি বা রেসপন্সিবিলিটি থেকে তোমার হচ্ছে বাঁচা। দ্য কোর্ট exonerated মানে হচ্ছে বাঁচিয়ে দিল দ্য ম্যান, ঠিক আছে, আফটার নিউ এভিডেন্সেস প্রুভ হিজ ইনোসেন্স, ঠিক আছে। আফটার নিউ এভিডেন্স প্রুভ প্রমাণ করলো হিজ ইনোসেন্স। exonerated মানে হচ্ছে ফ্রি ফ্রম ব্লেম বা গিলটি বা রেসপন্সিবিলিটি, exonerated। এটা এর আগেও পড়েছিলাম, exonerated মানে দোষী খালানো হওয়া, তা ভুলে গেছি। শি ফেল্ট কমপ্লিটলি exonerated when her colleagues তো হচ্ছে অ্যাডমিটেড দেয়ার মিস্টেক্স,
মানে যখন তার কলিগস স্বীকার করলো তার মিস্টেকটা, শি ফেল্ট কমপ্লিটলি এক্সোনারেটেড, মানে যে সে দোষহীন। তাই ইনভেস্টিগেশন এক্সোনারেটেড মানে তাকে দোষ মুক্ত করলো। ইনভেস্টিগেশন exonerated the doctor from any negligence. DNA test finally exonerated him after years in prison. Committee's report exonerated the school from the allegation of misconduct. Exonerated মানে absolved, clear, acquitted, vindicated, freed, ঠিক আছে। ব্লেম থেকে ফ্রি, তা ফ্রি ফ্রম ব্লেম বা গিলটি বা রেসপন্সিবিলিটি, exonerated, বোঝা গেল। কনসিল মানে গোপন করা, আর ডাইভার্জ মানে প্রকাশ করা, ঠিক আছে। নেক্সট এখানে কি, তারপর while Dexter is murdering someone he becomes cold hearted and dash, and he is sophisticated and friendly in his everyday life। কি বলেছে, while Dexter is murdering someone he becomes cold hearted, ঠান্ডা থাকে, and dash, he is sophisticated and friendly in his everyday life, ঠিক আছে। cold hearted and কি হবে এটা, vicious। That context text about Dexter who when murdering someone becomes cold-hearted and cruel, মানে নিষ্ঠুর হয়ে যায়। এখানে মিক মানে তো হচ্ছে কোয়াইট, শান্ত থাকা, জেন্টেল, ভদ্র, ইজিলি ইম্পোজড অন বা সাবমিসিভ। তারপর হচ্ছে ভেন্ট্রিলকুইস্ট মানে কি, এ পারসন তো হচ্ছে হু ক্রিয়েটস দ্য ইলিউশন দ্যাট দেয়ার ভয়েস ইজ কামিং ফ্রম এলসওয়্যার। ভেন্ট্রিলকুইস্ট, এ পারসন হু ক্রিয়েটস দ্য ইলিউশন, মানে যে ইলিউশন তৈরি করলো, দ্যাট দেয়ার ভয়েস ইজ কামিং ফ্রম এলসওয়্যার মানে কোথা থেকে তার ভয়েস আসছে। ভেন্ট্রিলকুইস্ট, person who creates the illusion that is coming from elsewhere, এটা ইলিউশন তৈরি করে ভেন্ট্রিলকুইস্ট। তারপর হচ্ছে ভার্চুওসো মানে এ পারসন হাইলি স্কিল্ড ইন মিউজিক। সেনাইল মানে এক্সিস্টিং লস অফ কগনিটিভ অ্যাবিলিটিস। ভেন্ট্রিলকুইস্ট, ventriloquist। A performer who can make their voice appear to come from somewhere else। A performer who can make their voice appear to come from somewhere else মানে একজন পারফর্মার তার ভয়েসটাকে এমন করে যে কোথা থেকে সে ভয়েসটা আসে। দ্য ভেন্ট্রিলকুইস্ট amazed the audience with his talking puppet। Ventriloquist, amazed। She trained for years to become a professional ventriloquist। Ventriloquist মানে voice appeared to come from somewhere else, অন্য জায়গা থেকে। The child was fascinated by the ventriloquist who made the doll speak। The comedy show featured a famous ventriloquist and his puppets। A skilled ventriloquist can hold entire conversation with their dummy। Ventriloquist, মানে কোথা থেকে একটা সাউন্ড আসা তাকে বলা ভেন্ট্রিলকুইস্ট, ঠিক আছে। ভিসিয়াস, ভিসিয়াস ভিসিয়াস মানে তোর হচ্ছে ভায়োলেন্ট, ক্রুয়েল, নিষ্ঠুর বা ডেঞ্জারাস, মোরালি ব্যাড বা এভিল, ঠিক আছে।
The dog became vicious when strangers approached the gate. মানে নতুন কেউ যখন গেটের সামনে আসলো তখন ভয়ঙ্কর ভায়োলেন্ট হয়ে গেল, ক্রুয়েল বা ডেঞ্জারাস হয়ে গেল। She made a vicious attack, dangerous attack করলো on his opponent's character. The criminals carried out a vicious assault on the old man ওপর। The gossip column published a vicious rumor about the actress. She was caught in a vicious cycle of debt or borrowing. ঠিক আছে, vicious মানে ভায়োলেন্ট বা ক্রুয়েল বা নিষ্ঠুর বা ডেঞ্জারাস। ভার্চুওসো, a person who is extremely skilled at a particular art, especially music। ঠিক আছে, তাকে ভার্চুওসো বলো বা হাইলি ট্যালেন্টেড। দ্য পিয়ানিস্ট ইজ এ ট্রু ভার্চুওসো অ্যাডমায়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। violinist gave a virtuoso performance, talented performance that left audience speechless, extremely skilled. He is a virtuoso in painting as well as sculptor। ভার্চুওসো মানে তোমার হচ্ছে মাথায় রাখতে হবে মাস্টার, জিনিয়াস, এক্সপার্ট, ম্যাস্ট্রো, এটা মাত্র রাখতে হবে। স্নাইল মানে কি? সেনাইল মানে তোমার হচ্ছে রিলেটিভলি টু দ্য উইকনেস অফ ওল্ড এজ, স্পেশালি অন দ্য মেন্টাল ডিক্লাইন। স্নাইল মানে হচ্ছে মেন্টাল ডিক্লাইন হওয়া, মেমোরি লস হয়ে যাওয়া। দ্য ওল্ড ম্যান বিগেন টু শো সেনাইল বিহেভিয়ার অ্যান্ড ফরগেটিং নেমস অ্যান্ড প্লেসেস। তোর হচ্ছে feared becoming senile as she grew older. His senile condition made it hard for him to live alone। মানে ধীরে ধীরে মেমোরি লস হয়ে যায়, তাকে ওরা সেনাইল। ঠিক আছে, 5 নম্বর। তারপর বলছে definitely different than while he is murdering someone as if Dexter has dash personalities, multiple personalities। এটা তো ইজি ছিল। এই হলো পুরো টেস্টের অ্যানালাইজ। ঠিক আছে, এখানে 20-22 অনায়াসে আনা যেত, যাই হোক ঠিক আছে।